এরকম করে এরকম মোমো মোমো এই জামাটা হলো এরকম মোমো তাকাও দিকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান আদার ব্লগ। তো আজকে সকালটা হয়েছে দিদির বাড়ি থেকে, তো আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম আর এখন বাজে হচ্ছে প্রায় 11টা। ও ঘুম থেকে উঠে এখন চা টা করছে আর প্রচুর আজকে প্ল্যানস আছে। তো আজকে হচ্ছে আমাদের মোমোর বার্থডে, তো বার্থডে তো ব্লগটা একটা করতেই হবে। তো চলো দিনটা আজকে শুরু করে যাক। আর এদিকে অনেক জামা কাপড় ঝোলানো আছে, সো প্লিজ ইগনোর। তোমরা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো দিনটা শুরু করি। গুড মর্নিং। আকাশটা না পুরো পুজো পুজো একটা ভাইবস দিচ্ছে, মানে এত ভালো লাগছে এখন আকাশটা, মানে পুজো চলে এসছে এরকম একটা ভাইবস দিচ্ছে। তবে আমাদের কিন্তু ভুললে হবে না, এক মায়ের আগমনের আগে আরেক মায়ের কিন্তু আমাদের, মানে সরি মা মেয়ে যাই বলো, তার বিচারটা কিন্তু আমাদের করে উঠতেই হবে। যাই না হয়তো পুজো আসবে তখন ট্রেন যাচ্ছে, জানি না হয়তো ওই পুজোর রেসটা আস্তে আস্তে হয়তো আমরা আবার ভুলেও যেতে পারি, কিন্তু আমাদের ভুললে চলবে না। এটা আছে মোমোর জন্মদিনের স্পেশাল। হাতটাতে এটা হাত না খোঁজা মারা কমপ্লিটটা দেখো, কমপ্লিট মাছটা তো হাতের থেকেও বড়। আমার তো ওইটা বেশ লেগেছে, এটা শুরুগুলো দেখেছে আর এটা সবথেকে বড় সাইজটা দেখি। এটা না দিদি, যেটা আমাকে দেখালে ওই যে যেটা বেরিয়ে আছে রে। হ্যাঁ এটা না, এই ওরে বাবা রে কেমন যেন মনে হচ্ছে না। এখানে চা হচ্ছে, এখানে আমাদের চা হচ্ছে আর এখানে দিদি রান্নার প্রিপারেশন চলছে। দিদি দাঁড়া দাঁড়া, ওটা ধরে দাঁড়া দিদি, দাঁড়া। মা কালী লাগছে না। চা করতে গিয়ে ভয়ানক কাণ্ড, সেটা হচ্ছে চায়ের দুধ কেটে ছানা বেরিয়ে এসেছে, সেটারই এখন কিছুটা জোগাড়ু বানাচ্ছে। চা খাওয়া হচ্ছে না সকালবেলা থেকে আমাদের। বাইরে ওয়েদারটা যে খুব সুন্দর। আমি যে মোমো জন্মদিনের দিন গরিব লোকে খাওয়াই আর কাপড় দিই সবাইকে। ফাইনালি আমাদের চা রেডি হয়ে গেছে আর এইটা আমাদের বার্থডে মনু। যা আমাদের হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মামা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে মা? কার হ্যাপি বার্থডে? তুমি পারবে দিদি। মাম্মি এসেছে। আর কার হ্যাপি বার্থডে মা? কার হ্যাপি বার্থডে? ঠাম্মি। ও বলছে ওর নাম নাকি পাপা, ওর নাম। চিংড়ি মাছ ভাজা চলছে আর কিছুটা ভাজা হয়ে গেছে আর কিছুটা প্রসেস চলছে, বাকি সব আমি যোগাযন্ত্র করে নিয়েছি। তো চলো এটা ভালো করে রান্নাবান্না করা যাক। আমাদের মোমোজ বার্থডে বলে কথা, তাই একটু স্পেশাল খাওয়া দাওয়ার। বিকেলে একটা পার্টি আছে, সেটার ভিডিও অবশ্যই সেটাও শেয়ার করবো তোমাদের সাথে, তার জন্য কিন্তু অবশ্যই ব্লগটা তোমরা দেখতে থাকো। তো চলো আমি রান্নাটা কন্টিনিউ করি, দেন আবার কথা হচ্ছে। আর আমি রান্না করতে এতটাই ভালোবাসি যে দেখো আমার চিংড়ি মাছটা মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে, সেটার আর ভিডিও করা হয়নি। দেন আমি ফ্রেশ হয়ে গরমে আর না পেরে এসিতে গিয়ে ঢুকে বসেছিলাম। আর ওখানে এই দেখো সব ছেলে ছোকরাগুলোকে নাকি এখানে মাথা ম্যাসাজ চলছে, 3 জনে মিলে শুয়ে আছে আর সুদীপ এদিকে ওদের মাথা ম্যাসাজ করে দিচ্ছে। তারপরে আমি আবার একটুখানি, দিদি আগের দিন মোমোর বার্থডে হয়েছিল, ওরা ঘরে সেলিব্রেট করেছিল, তো সেটার জন্য এত সুন্দর করে ডেকোরেশন করিয়েছে। আর এই হচ্ছে আমার চিংড়ি মাছের মালাইকারির ফাইনাল লুক, জাস্ট খেতে ইয়াম্মি হয়েছিল। কিন্তু আমাকে একটু পাগলি লাগছে, বাট প্লিজ এটার সাথে একটুখানি ডিল উইথ দ্যাট। খুব রোদ, মানে এতদিন পর আজকে রোদ তাহলে বিভৎ ছুটে যায়। কি আমার নেল এক্সটেনশন এতদিন পর খেয়ে যাবো, পুরো হাত থেকে হলুদ হয়ে গেছিলো।
যাই হোক, আমাদের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি রান্না করেছিলাম চিংড়ি মাছের মালাইকারিটা, সবাই খুব ভালো বলেছে। তো বিকেলবেলার প্রিপারেশন আছে, তো সেটার জন্য আমরা রেডি ফেডি হবো একটু পর থেকে। এখন একটু রেস্ট নিয়ে নিই, একটু শুয়ে নিই। কালকে অনেক রাত অবধি আমরা জেগে সবাই মিলে প্রচণ্ড আড্ডা মেরেছি। তো এখন জাস্ট একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার বিকেলবেলা রেডি হতে অনেক কিছু দেখা করছি। ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। আর কার উইকেন্ডে কী প্ল্যান আছে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর শোনো বাই দ্য ওয়ে, আমার ফার্স্ট প্রি ওয়েডিংয়ের কিছু ফটোস কিন্তু আমি অলরেডি ইনস্টাগ্রামে আপলোড করে দিয়েছি। সো ইনস্টাগ্রাম আইডিটাও দিয়ে দেবো, প্লিজ গো অ্যান্ড চেক আউট আর আমাকে ফলো করে দিও। তো চলো রেস্ট নিই, তারপর দিন আমার বিকেলবেলা কথা হচ্ছে। দেন লাঞ্চ কমপ্লিট হওয়ার পর আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তারপরে শৈলী দিয়েও চলে এলো। দেন আমরা রেডি হওয়া স্টার্ট করলাম। আর আমি মুখের মেকআপ টেকআপ করে নিয়েছিলাম, জাস্ট ড্রেসটা পরা হয়নি। এদিকে বদ্দি ছদ্দি সবাই রেডি হচ্ছে। আর এই দেখো শৈলী দিয়ে কী সব করছে কে জানে। যাই হোক, শৈলী দিয়ে এখনও রেডি হয়নি, ওরাও রেডি হবে। আর আমরা হাফ শুধু মুখের মেকআপগুলো করেছিলাম, ড্রেস এখনও পরিনি। অনেকটা দেরি হয়ে গেছিলো, আমাদের তাড়াতাড়ি যাওয়ারও ছিল। তো ছটাপট করে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছিলাম। তো চলো রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। দেবো তো, হ্যাঁ অবশ্যই। কি করছো? এই হচ্ছে খুবসুরতি কা রাজ। শরীর ভালো নেই, হ্যাঁ খুবসুরতি কা রাজ। এই যে এদিক আর এদিক। এত জোরে জোরে টানতে পারো, আস্তে আস্তে ড্যাব ড্যাব করে দাও। লিপস্টিক পরেছো? আচ্ছা, মুখটা ভালো ধুতে হবে, এগুলো ধরিস না, করিস না। রাজ এই যে রেখে দে গ্লো। টেক মি অফ দ্য রেকর্ড। মাম্মু অ্যাটাক, ধরা পড়ে গেছে, সব ধরা পড়ে গেছে। অ্যাটাক মাম্মা, অ্যাটাক, মিমি অ্যাটাক। শুভদার খুবসুরতি কা রাজ বড় প্লাস ধরা পড়ে গেছে। বলছো এটা বড় ক্লাস ছিল? হ্যাঁ, এটা ছিল হচ্ছে মেবেলিন ফিট মি ফাউন্ডেশন। এই যে এইটা, এই যে এইখানে মুখে লাগিয়েছে। এইখানে আমার মেমোরি থাকবে, প্রচুর মেমোরি আছে। এটা এরপরে তো শৈলী বলছে এটা বড় ক্লাস ছিল। ওকে ভিডিও করো, 5 স্টার দাও, 5 স্টার। এরপরে পড়বে কি কনসিলার। এখানে লেগে যাবো, এখানটায়। তো তোমাকে তো বলছি এখানে এসে বসো। এই যে পরের বছর আসবে যখন, তখন ওই ঘরটা নেক্সট খুবসুরতি কা রাজ এই যে চলে এলো। তখন আর কষ্ট করতে হবে না, একটা ঘরে আমাদের। কম যাও না কিন্তু শুভদা, কিছু মার মুখে ঠেসে দে। আর আজকে আমরা আউটফিটটা ছিল এইটা, এটা আমি মেকআপ করে রেডি হয়ে গেছিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আমার। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। দিদি টাকা শুধু তুমি আর কত সাজবে প্লিজ। এই যে আমাদের দেখি মামা কার বার্থডে সব পড়েছে, এইটা এ মা কি লেটস গো। হাই বল সবাই, সে হাই। চল আমরা যাই, ওরা আসতে চলো। এটা ওকে হাঁটা না চুমকি। তো বেসিক্যালি মোমোর বার্থডেটা ছিল 30th of August, বাট আমাদের সবার অফিসার কাজের জন্য আমরা সেটা ভেবেছিলাম স্যাটারডে সেলিব্রেট করব। তো এটা ছিল ভেনিউটা, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট দিদি আর শুভদা বুক করেছিল। এটা হচ্ছে তার বাইরের দিকটার, ভেতরটা গেলে তোমরা বুঝতে পারবে যে ভেতরটা কতটা সুন্দর আর কতটা ওয়েল ডেকোরেটেড। আর আমরা প্রত্যেকেই
গাউনই বেশিরভাগ সবাই পরেছিলাম। আর ভিতরটা জাস্ট অ্যাম্বিয়েন্সটা অসাধারণ আর এত ভালোভাবে ডেকোরেট করা ছিল। আমরা যখন পৌঁছেছি তখন পুরো ফাঁকা ছিল। আর এই পোর্শনটা আমরা হায়ার করেছিলাম, যেখানটা পুরো বেলুন দিয়ে ডেকোরেট করা, প্লাস ওখানে মোমোর নাম লেখা ছিল খুব সুন্দরভাবে। আর এই পুচকেটা হচ্ছে ওদের পাশের বাড়ি থাকে, যাদের সাথে মোমো সারাদিন থাকে, খেলে। আর তারপরে শুভদাও এসে গেছে, ওর সাথে একটা এন্ট্রি ভিডিও নিয়ে নিলাম মোমোর। আর আজকে মোমোর ড্রেসটা দেখেছো কি মিষ্টি, ও কিন্তু এটা একদম পরতে চাইছিল না। মানে ওকে যে এটা পরাতে গিয়ে আমাদের কতটা স্ট্রাগল করতে হয়েছে বুঝতে পারবেন। আর চর্দির ড্রেসটাও ভীষণ সুন্দর লাগছে, বড়দিরটাও ভীষণ সুন্দর লাগছে। তারপরে দেখো সহেলিদি আর সুদীপের মা, মানে আমার শাশুড়ি মা, ওরা সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই চলে এসছে, প্রায় লোকজন সব চলে এসছে। আর দেখো কি মিষ্টিভাবে ওকে পোজ দেওয়া করাচ্ছিলো যে তুই ছবি তোল, আরও এত মিষ্টি মিষ্টি পোজ দিচ্ছিলো। আমরা এদিক থেকে ওকে পোজগুলো দেখিয়ে দিচ্ছিলাম আর সেগুলোই ও দিচ্ছিলো। আর এখানে বাবার সাথেও কিছু ছবি তুলে নিল। তারপরে চলে আসলো মাম্মির টান, তারপরে মায়ের সাথেও মা বাবা তিনজন একসাথে একটা মিষ্টি মিষ্টি একটা ফ্যামিলি মোমেন্ট ছবি শেয়ার করলো। ব্যাস তারপরে দিদিকে আর শুভদাকে ওই তিনজনের সাথে একটা আমি ভিডিও করে দিলাম। চলো তোমাদেরও একটা সুন্দর দেখে ভিডিওস করে দিই। এগুলোই তো মেনলি, এগুলোই তো স্মৃতি হিসেবে থেকে যায় না। ও তো বড়ো হয়ে যাচ্ছে, ও বড় হয়ে গিয়ে অ্যাটলিস্ট ওকে দেখাতে পারবো যে তোর এই দেখ বার্থডেতে আমরা এত কিছু করেছিলাম। আর থার্ড টাইম ওটা ওর বার্থডে, তো প্রত্যেক বছরেরই আমাদের কাছে ভিডিওস অ্যান্ড ক্লিপস। খাও দিয়ে দাও, খাও মডেল, হ্যাঁ খাও, টেস্টটা বলো, দেখো খেয়ে বলো কেমন খেতে। এটা ভালো, ভীষণ দুর্দান্ত, খুব দুর্দান্ত খেতে। এরকম জিনিস আমি আগে কখনো খাইনি। এই যে ঘুরে বসে খাও, বসে তারপরে ইটস টাইম ফর মোমোজ মামাই অ্যান্ড মিমি। তো আমাদের সাথে বসেও অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে। আর আমি বলছিলাম দিদিকে যে এরকম ভিডিও করে দাও, দেখো জুসটা কিন্তু হাতে রয়েছে, বাট পোজ কিন্তু ও ছাড়ছে না, পোজ হোল্ড করেও ঠিক ছবিটা তুলেছে। আর এই জুসটা যে ওর কী ফেভারিট ছিল মানে বলে বোঝাতে পারবো না। আর এইগুলো হচ্ছে ওর ছোট ছোট বন্ধু বান্ধব যাদের সাথে ও খেলাধুলো করে। আর এই হচ্ছে আমার ভাই, যে ছিল আজকে ফটোগ্রাফার, অসাধারণ ছবি তুলেছে, যেগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করব। তোমরা কিন্তু অবশ্যই গিয়ে দেখতে পারো, ইনস্টাগ্রাম আইডিটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই হচ্ছে তিন মূর্তি, দেখেছো মানে কি বলবো। তারপরে শুভদা একটা ক্লিপ নিয়ে নিয়েছে, এই ক্লিপটা বেসিক্যালি দিদি নিয়েছিল। দেন টাইম চলে এসেছিলো কেক কাটার, আর কেকটাও কিন্তু অসাধারণ ছিল। এটাও ওই হোটেলটা থেকেই দিয়েছিল, মানে আমরা বলে রেখেছিলাম আগে থেকে। তো সেইভাবে এটা হচ্ছে মোমোর ঠাম্মি, তো সবার সাথেই পরিচয় করে দিলাম। তারপরে দেখো সবার আগেও মোমো ওটার থেকে এই বেলুনটাই খুলে নিয়েছে, বেলুন না একটা কিছু পপসিকল টাইপের ছিল, তো ওইটাই খুলে নিয়ে নিয়েছে আগে। তারপরে আমরা সবাই মিলে ওকে খুব এনকারেজ করছিলাম। বেসিক্যালি ও খুব মিষ্টি আর ঠান্ডা মেয়ে, জানো তো, ওর মধ্যে কোনো মানে বিরক্তি নেই যে ওই কাজটা করবে না ওই কাজটা করবে না। ও খুব ভালো মানে এনজয় করে মোমেন্টসগুলো সবার সাথে। তারপরে দেখা আমি আবার নিজের একটা নিজের সেলফিও নিয়ে নিলাম। যাই হোক, তারপরে কেক কাটার টাইম চলে আসলো। ওকে বাবা মা সবার সাথে বলেছিল কেক কাটতে, আর আমি এদিকে বলেছিলাম মানে অনেকটা ভিড় হয়ে গেছিলো, তাই জন্য এদিকটা দাঁড়িয়েছিলাম। সবাই ছিল, বেসিক্যালি বাচ্চা কাচ্চা থাকলেই ভালো লাগে। ও বাচ্চাদের বার্থডেতে সবাই বাচ্চা টাচ্চা থাকলে বেশ মজা হয়, আর ওদের সাথেও খুব খুব মজা করে। তারপরে আমিও শুনে একটু গল্প করছিলাম, তো সেটার একটা ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। আর তারপরে আমাদের কেক কাটা টাইম চলে এলো, আর কেক কেটে দেখো মোমো সুন্দরভাবে কেক কাটছে। আমার তো এই টাইমগুলো জাস্ট মিষ্টি লেগেছে, মানে এত কিউট একটা বাচ্চা কী করে হতে পারে। আমি তো পারলেও সব সময় চটকাতে থাকি, মানে ছোটোবেলা থেকে না ওর সাথে আমার একটা আলাদাই অ্যাটাচমেন্ট। যখন কুচকে ছিল তখন আমার এখনও মনে পড়ে যে আমি ওকে সারা রাত কোলে নিয়ে বসেছিলাম, ও সারা রাত ঘুমাইনি, আমি সারা রাত ওকে নিয়ে বসেছিলাম। আর সেই পুচকিটা আজকে এত বড় হয়ে গেল, এত সুন্দর সুন্দর পোজ দিতে শিখেছে, মানে আমরাও বড় হয়ে হয়তো এইসব পোজ দিতে পারি না, ও যা সুন্দর সুন্দর পোজ দেয়। তারপরে নিজেই কেক কাটছে। আগের দিন কেক কেটেছিল, বাট তখন আমরা ছিলাম না, তো এইটা পরের দিনকে যেদিনকে আমরা সেলিব্রেশন হয়েছে ওই দিনকে। তারপরে ওর পাপা ওকে কেক খাইয়ে দিল। তো
তো দেখো মুখটা দেখো কেবার টেস্ট করে বলছে ভালো লাগছে। ওটা কিন্তু ললিপপ ছিল না, বাট ওটাকে ও যে ললিপপ ভেবেই খাওয়া দাওয়া করছে। তারপরে একটু ডান্স করলো, যেগুলো একদমই করতে পছন্দ করে না। ওর মুখ দেখলেই বুঝতে পারছো দেও কতটা বিরক্ত হচ্ছে। তারপরে আমাদের স্টার্টার চলে আসলো, আর স্টার্টারের ফার্স্টে ছিল হচ্ছে মালাই কাবাব, দেন একটা ফিশের আইটেম ছিল যেটার আমি ভিডিও করতে ভুলে গেছি, মানে খাওয়া দাওয়ার পর আমার মনে পড়েছে। আর এই দেখো দিদিকে বানিয়ে দেওয়া হয়েছে লাইটম্যান, ওদিকে শুভদা আর বদ্দি ছবি তুলছে, আর দিদিকে বানিয়ে দিয়েছে লাইটম্যান। লাইটম্যান হয়ে দিদি লাইট ধরে রয়েছে, তো কিছু করার নেই। তারপরে আমরা বসে পড়লাম ডিনারে, আর আমাদের মেন কোর্সে প্রচুর আইটেমস ছিল, তার মধ্যে আমি সব কিছু খেয়ে উঠতে পারিনি। আর আমার অল টাইম ফেভারিট হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস, যেটা আমি নিয়েছিলাম। বাকি সবাই নান মাটন এইসব নিয়েছিল, বাট আমি ওই চিলি চিকেন ফ্রাইড রাইসেই পড়েছিলাম। তারপরে ডেজার্টে খেয়েছিলাম হচ্ছে এই চকলেট আইসক্রিমটা, যেটা আমার খুব ভালো লেগেছিলো। ভেতরে বেশ ওই চকলেটের ছোটো ছোটো স্প্রিঙ্কেল টাইপের দেওয়ার ছিল, বেশ ভালো ছিল। বাড়ি চলে এসেছি আর ফ্রেশ হবো, আমি জাস্ট জামা কাপড়টা চেঞ্জ করেছি। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। মনটা আমার একটু খারাপ হয়েছে, তো সেটা বাদ দাও। যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দিন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বাই।